গার্ডেন রিচ কাণ্ডে সুর সপ্তমে চড়ালেন বিরুদ্ধ দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসক দল এবং জনাব ফিরহাদ হাকিমকে আরও চিন্তায় ফেলে দিলেন শুভেন্দু তার স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক সুরে। বেআইনি নির্মাণে কাকে কত কাটমানি দিতে হয় সেই নিয়ে শুভেন্দু তার এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন, যেটা নিয়ে নেটিজেনরা শাসক দলের সমালোচনায় মুখর। শুভেন্দুর কথায়, বেআইনি নির্মাণে কি প্লেয়ার্স হলে মেয়রের PA কালী, KMCর কর্মচারী এবং উত্তর কলকাতার এক কাউন্সিলরের ছেলে সৌভিক কল্যাণ ব্যানার্জি, যিনি MP নন এবং যিনি ভাইপোর নিজের লোক। কাটমানির হিসেব নিকেশগুলো শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলে দিয়েছেন। মেয়রের PA কালী কাটমানির হিসেব ঠিকঠাক করে দেয়। বেআইনি নির্মাণের জায়গা, দাম সব কিছু বিচার করে কাঠাপ্রতি কাটমানি দিতে হয়। এই পুরো কথাবার্তায় প্রমোটারের আর্কিটেকচারের সঙ্গে চলে এবং হিসেব নিকেশ ঠিকঠাক হলে তখন প্রমোটার আসেন টাকাটা দিতে। অতি উন্নত এই সিন্ডিকেট টাকা ক্যাশ অথবা ব্যাংক দুইভাবেই নিয়ে থাকে। অর্থাৎ শুভেন্দু অধিকারী গার্ডেন রিচ অথবা বেআইনি নির্মাণ কাণ্ডের তদন্তের একটা পরিষ্কার দিশা দিয়ে দিলেন। কোথা থেকে তদন্ত শুরু করলে এর পুরো কাণ্ডের লাটাই অবধি পৌঁছানো যাবে, সেই সংকেত কিন্তু তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন। শুভেন্দু অধিকারীর এই পোস্ট রাজ্যের শাসক দলের কাছে এক চরম অশনি সংকেত দিয়ে দিল। এমনিতেই রাজ্যের শাসক দল নানান দুর্নীতিকাণ্ডে নাস্তানুবুদ। বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে শিক্ষক নিয়োগ দুর্নীতির শুনানি শেষ হয়েছে। এবার অপেক্ষা কোর্টের অর্ডারে। সেখানে খুব একটা সুবিধাজনক পরিস্থিতি হবে না সেটা শাসক দল এখনই আন্দাজ করতে পারছে। এমনিতেই শিক্ষা দপ্তর প্রায় পুরোটাই জেলে রয়েছে। সন্দেশখালী কাণ্ডের দলের নির্দিষ্ট কোনো অবস্থান না থাকায় নানান নেতা নানান পরস্পর বিরোধী কথা বলে আদতে দলের ক্ষতি করছে। আবার শাসক দলের মুকুটে নতুন পালক যুক্ত হলো, বেআইনি নির্মাণ। আর সেই পালকে আরও সুন্দর করে সাজিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার। কোনোভাবে তদন্তের ভার যদি রাজ্যের পুলিশের হাত থেকে বেরিয়ে যায়, তাহলে শাসক দল নিঃশ্বাস নেওয়ার সময় পাবে বলে মনে হয় না।